মুজিববাদের কবর দিতে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র প্রকাশ ৩১ ডিসেম্বর হবে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ। লক্ষ্য এবং ইশতেহার সেখানে লিপিবদ্ধ থাকবে। সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক মন্তব্য মির্জা আব্বাসের। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত, অভিযোগ রিজভীর। এবং পায়ের রক কাটা পাটি এরা কারা এদেরকে জনগণ জানে না। সচিবালয়ে ভয়াবহ আগুনের পর ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ে ফিরেনি প্রাণ চাঞ্চল্য। কাল থেকে অস্থায়ী পাশে ঢুকতে পারবেন সাংবাদিকরা প্রয়োজন এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া। ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের অবরোধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা। মানে এটা একটা মানবেতর জীবনযাপন করা। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৭ জনের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২ জন। শেরপুরে বাস চাপায় ঘটনাস্থলেই ৫ জন সহ অটোরিকশার ৬ যাত্রী নিহত। ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় ঘাতক বাসের মালিক গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয়বারের মতো দাফন সম্পন্ন। দ্বিতীয় সরকারের সময়ে চাকরিচ্যুত সৈনিকদের ন্যায্য পাওনা ফেরত পাওয়ার দাবিতে জাহাঙ্গীর গেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮। বিপিএল শুরু কাল। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী, আরেক ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।